হিন্দি চাইনিজ ভাষায় বলেন, এটা সবসময় বলবো। ইচ্ছা খাইলে কুলা খাই না, চুংপাং চাল এসে কুলা খাইবা, বুঝতে কইলে ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আর একটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি মিরপুর 11-এর লালমাটিয়া টেম্পো স্টেশনের উজ্জ্বল ভাইয়ের গুস্ত বিতানে। আজকে উজ্জ্বল ভাইয়ে কত দামে গুস্ত বিক্রি করতেছে এবং যারা গুস্ত নিতে আসছে এদের অনুভূতি কি, সব কিছু A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। দর্শক দেখেন, এটা হলো উজ্জ্বল গুস্ত বিতানে লাল মাঠের মধ্যে। দেখেন খুব লম্বা লাইন অবস্থার মধ্যে আছে। এই দেখেন এদিকেও আছে লম্বা। আসসালামু আলাইকুম চাইনিজ ভাই, ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। দেখি পাই না সিঙ্গারা আজকে কয়টা জমা হয়েছে এটা চাইনিজ ভাষায় বলেন। বলবো, সবাই বলবো। আজকে 4 দিন ধরে ঘুম নাই, খাওয়ার নাই। কেন কেন কারণ কি? কারণ মানে গরু কাটার উপরে কাটা কত করে গরু কাটতে পারবো। আচ্ছা আচ্ছা, গরু কাটতে কাটতে মনে করে এটা চাইনিজ ভাষায় বলেন। দিশাহারা হয়ে গেছে। এটা চাইনিজ ভাষায় বলেন। কত খাড়ে থাকা যায়, গরু কাটি। আরে দেখেন লম্বা লাইন, এদিকে জবাই করে রাখছে, করে এদিকে রাখছে। হ্যাঁ দেখেন দোকান দর্শক, এটা ষাঁড় গরু চিহ্ন অলরেডি রাখছে। এদিকে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এদিকে কাটাকাটি চলতেছে। হ্যাঁ সিঙ্গা, দেখেন এদিকে চলতেছে। উজ্জ্বল বাবু নামাজ পড়তে গেছে না? আছে দিকে দিন কই গেল, ওদিকে গেছে। এদিকে দেখেন লম্বা লাইন ধরছে, 620 টাকা করে চলতে দেখাইছি প্রথমে, ওটা উঠাই দিচ্ছি আগে। ঠিক আছে, আজকে কয়টা গেছে? আজকে তো গেছে 13টা অলরেডি গেছে, শেষ হয়ে গেছে। এখন বাজে কয়টা? 11টা 11:54, 13টা শেষ। দর্শক 11:54 অলরেডি 13টা শেষ হয়ে গেছে। আর কয়টা আছে? উপস্থিত কয়টা আছে? আর গরু রেডি কয়টা আছে? আরো আছে 5-6টা। কয়টার থেকে শুরু হয়েছে? সারা রাত থেকে কাটাকাটি না, ব্যবসা শুরু হয়েছে কয়টার থেকে? এই সকাল 7টার থেকে শুরু হয়েছে। আর কতক্ষণ চলবে? রাত 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত চলবে। গতকালকে কয়টা গেছিল? গতকাল তো গেছিল 8টা। তাহলে গতকাল একটু কম গেছে না? বৃহস্পতিবার। ও আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার আজকে শুক্রবার হিসাবে বেশি যাচ্ছে আর কি না? মাংস। ও ইয়া, বট কত করে রাখতেছেন? না পরিষ্কার করা নাই, মানে এরকম কত করে পরিষ্কার করা না, আর কত করে দেখেন বুঝি না। বট কত করে রাখতেছেন? একদম এটা না জিজ্ঞেস আপনারা কত করে বেচতে আছেন? কারণ পরিষ্কার না, পরিষ্কার রেখেছি না, বট পরিষ্কার বট কত করে বেচেন এটা জিজ্ঞেস। তো একই কথা, 350 করে কেজি হচ্ছে। আচ্ছা, এখন কি সিস্টেমে বিক্রি করতেছেন আপনারা? মিক্স করে বিক্রি করতেছেন নাকি যার থেকে যতটুকু যেভাবে লাগে এইভাবে? যার পিস আছে, যার যেটা লাগে ওদিকে ওইটা মহিষ। ও মহিষ মিক্স করে বিক্রি করতেছেন? না, মহিষের গোছ আলাদা, মহিষের গোছ আলাদা। ঠিক আছে, 720। ওটা কি মিক্স করে? মিক্স না, যে যেটা। হ্যাঁ, দর্শক এখানে হলো মহিষের গুস্ত কত করে? 720 টাকা। দর্শক এখানে মহিষের গুস্ত হলো 720, আর গরুর মাংস তো আপনারা জানেন উনি সারা বছরে বিক্রি করতেছে আমরা 620 টাকা করে। আর কলিজা কি মিক্স করে? কলিজা আলাদা? কলিজা গোছের সাথেই দিই। কলিজা গুস্তের সাথে দেন না? আচ্ছা আচ্ছা, দেখেন এ হলো
আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয় কেজি নিয়েছেন মাংস? 2 কেজি 2.5 কেজি মাংস কেমন? ভালো খারাপ ভালো না? কি কি দিচ্ছে এখানে? মাংস থেকে মিক্স করে দিচ্ছে না গরুর মাংস দিচ্ছে না আপনার শুধু গরুর মাংস? মাংস তো ভালো আছে না? ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এসে দেখেন এখানে হলো আপনার যে জাত থেকে যেটুকু দরকার এখানে আছে, লাইন ধরা আছে। এখান থেকে আগে কিন্তু উনারা মিক্স করে বিক্রি করতো, এখন এভাবে লটের জুলাই রাখার পরে জাত থেকে যতটুকু দরকার হয় এখান থেকে এরা দেয়। এখানে কিন্তু আগে কোনো কনফিউশন থাকার কোনো ইয়ে নাই। এখন বর্তমানে এরা ঝুলন্ত অবস্থায় আগে যার যেখান থেকে যতটুকু দরকার এভাবে নিতে পারবেন। দাম রাখতেছে হলো আপনার 620 টাকা করে। একে দেখেন অলরেডি ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে অলরেডি। একদম বাদ করে আপনার 11:50 অলরেডি কটা গেছে বললেন ভাই? 13টা অলরেডি গেছে গা। আরো কটা আছে? আরো 6টা গরু আছে। আর এখন 12টার মধ্যে কিন্তু অলরেডি 13টা ফিনিশ হয়ে গেছে। এখন এই অবস্থার মধ্যে আছে। আমি আপনাদেরকে এদিকে দেখেন, এগুলো হলো আপনার মহিষের মাংস। ভাই, মহিষের মাংস কি মিক্স বিক্রি করতেছেন নাকি? না না, মহিষের মান কি গিলা কলিজা সবকিছু মিলে মিক্স করতেন না যার যেখান থেকে নিতে পারে কোনটা? মহিষের মাংস কাটে যে মিক্স করে দিছে। আচ্ছা, কেউ আস্তা চালো জায়গা থেকে কাটে, ও আস্তার থেকে নিলেও নিতে পারবে, আর মিক্স করে যেখান থেকে কাটা অবস্থা নিলেও নিতে পারবে না? এই কলিজা সহ সব মিক্স করে দিচ্ছেন না? কলিজা একজনই সব ধরে নিয়ে নিচ্ছে, জন্য কলিজা মিক্স করে। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনার মহিষের মাংস বিক্রি করতেছেন 720 টাকা নাকি? এসব এখানে কিন্তু মহিষের মাংস হলো 720 টাকা, আর গরুর মাংস হলো 620 টাকা। এই দেখেন এটা এই এখানে কর্মযোগ্য যেগুলো চলতেছে ওগুলো মহিষের মাংসের। অলরেডি এখন প্রায় এখন একটু হালকা হচ্ছে, কারণ হলো আপনার এখানে মানুষ নামাজ পড়তে যাবে, নামাজের জন্য। এখানে 730 টাকা। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া কোথেকে আসছেন? ভাইয়া ক্যান্টনমেন্টের কাছে আসছেন না? এই কি মহিষের মাংস নিচ্ছেন? মহিষের মাংস কত করে নিচ্ছেন? 720 টাকা। আচ্ছা, আপনার মাংস তো ভালো আছে। আচ্ছা, যে মনে করেন উজ্জ্বল ভাই অন্যান্য জায়গার থেকে যে এখানে মাংস কম দামে বিক্রি করতেছে, এটা আপনারা কিভাবে দেখতেছেন? না না, সে ঠিক আছে, সে কম দাম দিতে পারছে বলে সে দাম দিচ্ছে। গরিব লোকদের নিয়ে সন্তুষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। এটা আপনারা মানে মানুষের কি উপকৃত হচ্ছে নাকি? উপকৃত অবশ্যই হইতেছে, সাধারণ মানুষ খেতে পাচ্ছে। যেখানে আপনি 1 কেজি ব্রয়লার মুরগি নিতে গেলে পরে হলো 5 থেকে 600 টাকা। আচ্ছা আচ্ছা। সেখানে গরুর মাংস, আপনি মোষের মাংস সে 720 টাকা দিচ্ছে। আচ্ছা, আপনি গরুর মাংস 620 টাকা। আচ্ছা, সবাই খেতে পারতেছে। হ্যাঁ, খেতে পারতেছে। আগে তো মনে করেন গরুর মাংস মনে হয় মিক্স করে বিক্রি করতো, এখন তো এটা আরেক সুযোগ সুবিধা করে দিয়েছে, যার থেকে যেখান থেকে যতটুকু দরকার এখান থেকে নিতে পারতেছে। সেটাই দিচ্ছে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ের চ্যানেলের নাম কি? টিউলিপ এগ্রো ভাইয়া। টিউলিপ এগ্রো। আচ্ছা, ভাই সরকারের তো একটা দেখবো এখানে কোনো দর্শকদের যারা আছে তাদের সাথে একটু কথা বলে, যারা কাটাকাটি করতেছে তাদের সাথে। ভাইয়া, কর্ম কেমন চলতেছে? অনেক ভালো, অনেক কয়টার থেকে শুরু হয়েছে কাজকর্ম? না না, রাত্রে কয়টার থেকে? সারাদিন সারা রেস্ট নাই? খাওয়া দাওয়া হয়েছে? কেন কাজ করলে হবে, খাইতে হবে না? আগে কাস্টমারের কাজ ঢুকাইবেন, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। তারা অলরেডি 13টা গেছে। 13টা মুষ গেছে একটা। আচ্ছা, তো উজ্জ্বল ভাই কই? উজ্জ্বল ভাই অসুস্থ আছে। দর্শক
উনি আপনি তো জানেন, আমি নাহলে আপনার কথা বলার চেষ্টা করতাম। উজ্জ্বল ভাই এখন কিন্তু একটু অসুস্থ আছে, এই জন্য। ভাই জিব্বার মাংস কত বিক্রি করতেছেন বড় ভাই? জিব্বা কত করে? জিব্বা 620, জিব্বা 620। কিন্তু আপনি জিব্বার মাংস নিলে নিতে পারবেন। জিব্বার মাংস বেছে 620 টাকা করে। খালা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি মাংস নিছেন? গরুর মাংস না মহিষের মাংস? গরুর মাংস। মাংস কেমন? ভালো আছে না? আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু আমি এখন একটু লুপ্ত কম, আমি কয়েকজনের থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু আল্লাহর রহমতে সবাই কিন্তু সন্তুষ্টের মধ্যে আছে। সবাই বলতেছে মাংস ভালো। কোনটা এটা না? আচ্ছা সানিস ভাই, এখানে কি এটা হলো ওই যে এখানে নিচে বিস্কেলা উল্লা কাইলা ভাই নিচে। আচ্ছা 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 ভাই আসসালামু আলাইকুম। কিসের জন্য নিচ্ছেন? কয় কেজি মাংস নিচ্ছেন ভাইয়া? মিলাদের জন্য। আচ্ছা আচ্ছা, কোথেকে আসছেন ভাইয়া? আপনি আশেপাশে না? মাংস কেমন ভাইয়া? ভালোই। কত করে রাখছে? 620 টাকা। আচ্ছা, আপনার থেকে একটু জিজ্ঞেস করছি, এই যে অন্যান্য জায়গায় তো মাংসের দাম বেশি, এটা তো আমরা সবাই জানি। এখন এই যে মাংসগুলো বিক্রি কম দামে বিক্রি করতেছে, আমরা কিভাবে দেখতেছি? আচ্ছা আচ্ছা, মাংস মানও তো ভালো নাকি? মাংস দাম কম রাখছে বিধায় মাংস খারাপ দিচ্ছে? মাংসের মানও ভালো, সব দিক দিয়ে ভালো। আচ্ছা, দাম যদি অন্য কিছু দিতে তাহলে তো আর কাস্টমার আসতো না। তবে মাংসের মানও ভালো, দামও কম রাখতেছে। তবে আমার থিওরি বুঝতেছে, মনে হয় গরু বেশি বিক্রি করতেছে বিদায় দিতে পারতেছে, সেল বেশি হচ্ছে, লাভ কম হচ্ছে, তাহলে ইকুয়াল করলে প্রায় সবার সমান হয়ে যাচ্ছে। ওকে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। টিউলিপ এগ্রো, টিউলিপ এগ্রো। আপনাদেরকে দেখালাম এক ভাই আপনার 25 কেজি মাংস নিল। দেখেন এটা মাপ চলতেছে, এটা হলো 25 কেজি। একজনেই 25 কেজি নিচে, এটাই নিচে। আচ্ছা না না, তারপর মাপ ভাই, মাপ উজ্জ্বল ভাই একটু অসুস্থ আছে, কিন্তু উনি ওনার মামা হয়, এখন পরিচালনা করতেছে। এখন মনে হচ্ছে এইখানে কর্মযোগ্য দেখলে মনে হয় যে মানে এখানে কেউ মানে ফ্রিতে মাল দিচ্ছে। দেখেন কেউ সব জাম হয়ে আছে। একেবারে কেটে ছিঁড়ে দিয়েছে না ভাই? আর তো কাজ করতে হবে না, বাসায় যাই না, সব কেটে ছিঁড়ে দিছে ভাই। এখান থেকে দেখেন পুলিশ করে মাংস কিন্তু একেবারে সুন্দর করে কেটে ছিঁড়ে দিছে, যাতে আর বাসায় যেয়ে কাজ করতে হবে না, যা শুধু চুলার উপর উঠে দিবে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মৌসুমি গোস নিয়ে গেছে 25 কেজি। মৌসুমি আসছিল মাংস নেওয়ার জন্য এখানে। তখন এই যে ঘন্টাখানিক আপনি তো এখন তো চাইনিজ ভাষা কি ভুলে গেছেন না? এখন তো আমার সাথে একটাও চাইনিজ ভাষা বললেন না, তাহলে তো আমার কাস্টমাররা তো, আমার দর্শকরা তো সন্তুষ্ট হবে না। একটু চাইনিজ ভাষা বলেন। এই মৌসুমি যে মাংস নিতে আসছিল চাইনিজ ভাষা বলেন, হ্যাঁ বলেন। বলি চাইনিজ ভাষাও বলি, বাংলা ভাষাও বলি। আইসেন আপনার এদিকে সবকিছু ক্লিয়ার দেখেন যে গরু কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে। এখন আর বলতে পারবেন না? এখন জিরাতে হবে, কারণ এখন এনার্জিরও প্রয়োজন আছে, মাইন্ডে ক্লিয়ার। ঘুমা 4 রাতের ঘুমা, 4 রাতে মাশাআল্লাহ। গুনে 4 রাত পর্যন্ত ঘুমা, এখনো পর্যন্ত বাসায় যায়নি। মাশাআল্লাহ, হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া হয়েছে? দর্শক, আপনারা যদি এই উজ্জ্বল ভাইয়ের থেকে যদি মাংস নিতে মন চায়, তাহলে এই লালমাটিয়া বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চলে আসতে পারবেন। পায়াগুলো কত করে? পায়া এই 2500 টাকা 4টা, 2500 টাকা 4টা। হ্যাঁ,
এটা মহিষের না? ওটা গরু, এই যে মহিষের পাও। এই যে মহিষ জমশির পাও, জমশির। আর এগুলার কত করে? লাল পাড়, কালার ভাই লাল পাড়, লাল পাড় মহিষ। লালবার কত করে? চারটা কত করে? চারটা 5,000, চারটা 5,000। আর ওটা হলো 2,500 বললেন না? 2,500 টাকা। ওটা চিঙ্গালা উলা কাইলা। এত কম পড়া না, এত কম পড়া না। আপনার চাইনিজ ভাই বের হচ্ছে, আমার দর্শকরা খুশি হবে। দর্শক উনি হলো চাইনিজ থেকে আগত। আবার জামু গা তো 15 দিন পর জামু। 15 দিন পরে যাবে আমার না? মাশাআল্লাহ। 15 দিন পর চায়না জামু। 15 দিন পরে চাইনিজ যাবে। এটা হিন্দি চাইনিজ ভাষায় বলেন। এটা সবসময় বলবো, ইচ্ছা খাইলে কুলা খাই না, চুংপাং চাল এসু তুলা খাইবা। ভোজ দইলে কইলে ভালো লাগে। কি এইটা বুঝাইতে পারো? এমন ড্রেস দিলে নাচার লোক লাগবে, নাহলে মজা নাই। নাহলে মজা নাই। মাশাআল্লাহ, বুঝছেন? এই পাইছেন দেখা 1450। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি মাংস নিছেন? কত করে নিছে ভাইয়া? 720। মাংস কেমন ভাইয়া? আপনি আসছেন কোথা থেকে? পাশে না? সবসময় নেওয়া হয় না? আর এদিকে পাওয়া যায় মহিষী গুস্ত অন্য জায়গায় পাওয়া যায় না? সবসময় নেওয়া হয় না? আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আর ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, উনিও বলতেছে আল্লাহ দিলে মহিষের মাংস ভালো। দেখেন মাশাআল্লাহ, এখানে সামনে একটা গরুর মাংসের দোকান আছে, অথচ এখানে কোনো কাস্টমার নাই বললে চলে। কিন্তু এখানে দেখেন অনেক ভিড়। সামনে আরেকটা আছে, এটা না বললে চলে। দেখেন দর্শক, ওই সামনে কিন্তু লোক নাই। জায়গা দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন। আলহামদুলিল্লাহ সব সময় দেখা হইব। এটা একটু চাইনিজ ভাষা বলেন। হ্যাঁ, জায়গা আগে আল্লাহর নাম বলবো, এটা সবসময় বলবো, সবসময় ইনশাল্লাহ। মনে করেন বান্দর আছে, পেটিয়াল আছে, জঙ্গলে ওই যে টেম্পু পেয়েছে। দেখেন এটা হলো চাইনিজ থেকে আগত। হ্যাঁ, চাইনিজ থেকে সবসময় কালেকশন করছে। দর্শক, চেষ্টা করেছি উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের আপডেট আপনাদের সামনে তুলে ধরার। মাঝখানে একটু প্রতিবেদনের ফাঁকে মজা করেছি ওই মামার সাথে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আজকের মতো বিদায় নিব। দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।